নাটোরের গোয়ালদিঘি কৃষ্ণপুরের প্রায় প্রতিটি বাড়িতেই ভাজা হয় মুড়ি। সবুজ শ্যামল এই গ্রামের মানুষের একমাত্র আয়ের উৎস হাতে ভাজা মুড়ি, যে কারণে এই গ্রামের নামই হয়ে গিয়েছে মুড়ির গ্রাম। সারা বছর মুড়ি ভাজা হলেও রমজানে কদর বাড়ে এই হাতে ভাজা মুড়ির। তাই মুড়ির গ্রামে দেখা যায় দিনরাতের কর্মব্যস্ততা। ব্যবসা করার পর আমরা মুড়ির মনে করেন সেরম হিসেবে সেই পরিশ্রমের দাম আমরা পাইনি। আমাদের অনেক কষ্ট হয়, তারপরেও মনে করেন আমরা ভাজি যে আমরা গরিব মানুষ, আমাদের তো কাজ করতেই হবে, কাজ করে তো খাওয়াই লাগবে। মুড়ির গ্রামে যাদের জমি আছে তারা মুড়ির ধান উৎপাদন করেন, যাদের নেই তারা ধান কিনেন ব্যবসায়ীদের কাছে। এরপর সেই ধান পানিতে ভিজিয়ে সেদ্ধ করা হয়। সেদ্ধ করা ধানগুলো শুকিয়ে ভাঙিয়ে চাল তৈরি করা হয়। এরপর তা ভেজে তৈরি হয় মুড়ি। রমজানে এই গ্রামের রাসায়নিক মুক্ত মুড়ির এতই চাহিদা থাকে যে কারিগররা যেন দম ফেলার ফুরসত পান না। মুড়ির গ্রামে আমন, বিনা স্বাদ, হরিধান, 29 ধান, 16 ধান, 52 ধানের মুড়ি উৎপাদন করা হয়। ধান কেনা, সিদ্ধ, শুকানো, ভাঙানো, মুড়ি ভাজা, বিক্রি সহ আনুষঙ্গিক কাজে এ গ্রামের 200 পরিবারের প্রায় 1000 মানুষ মুড়ির উৎপাদনের সাথে জড়িত। নারীদের পাশাপাশি মুড়ি ভাজা থেকে শুরু করে বাজারজাতকরণে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন পুরুষেরাও। আমাদের এখানে ধরেন যে বাজার, আমরা আগাতে মুড়ি ভাজি একভাবে মুড়ি ব্যবসায় করি সবাই। আমাদের মুড়ির কিছু মিস দেওয়া হয় না, আমরা খালি লবণ দিয়ে মুড়ি ভাজি। আমাদের মুড়িটার আপনার চাহিদা কমে গেছে একমাত্র মেশিনের মুড়ির জন্য। ইফতারে অন্যতম অনুষঙ্গ হাতে ভাজা মুড়ি। নাটোরের মুড়ির গ্রামে বিষমুক্ত মুড়ির চাহিদা দিন দিন ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ব্যাপক কদর থাকায় এই গ্রামের মুড়ি উৎপাদনকে কেন্দ্র করে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় গড়ে উঠেছে মুড়ির আড়ত, যেখানে প্রতিদিন 80 থেকে 100 মণ মুড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, রাজবাড়ী, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। 1 মণ ধান আমরা 1500 টাকা কিনি। এই 1 মণ ধানের 25 কেজি মুড়ি হয়। 25 কেজি মুড়ি বিক্রি করলে 200-250 টাকা লাভ হয়। কিন্তু আমরা এখন ওই দেখি যে সীমিত লাভ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অন্য কাজ করতে পারি না। এখন এই এর থেকে যা হয় এই নিয়ে আমরা চলি। রাসায়নিক মুক্ত এসব মুড়ির দেশজুড়ে কদর থাকলেও ধানের মূল্য বৃদ্ধি, মেশিনে মুড়ি উৎপাদন এবং মূলধন সংকটে মুড়ি ভেজে খুব সাধারণভাবে দিনাতিপাত করছেন মুড়ির কারিগররা। স্বল্প পুঁজির এই ব্যবসায় স্বল্প সুদে ঋণ সহযোগিতা পেলে ব্যবসার পরিধি বাড়ানো সম্ভব বলে দাবি মুড়ি উৎপাদনকারীদের। এদিকে এই বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান বলেন, মুড়ির গ্রাম আমাদের ঐতিহ্যের অংশ। ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের নাটোর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আমাদের ওখানকার যারা গ্রামবাসী আছেন তারা বংশ পরম্পরায় হাতে যে মুড়ি তৈরি হয় সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন। এক্ষেত্রে তারা কোনো বিষ বা কেমিক্যাল বা ইউরিয়া এরকম কোনো কিছু ব্যবহার করছেন না। এটা অবশ্যই আমাদের নাটোর সদরের একটা ঐতিহ্য। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের মাধ্যমে, স্যার অলরেডি তার 3 বছরের কর্মপরিকল্পনায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মুড়িটা কীভাবে সহজে বাজারজাত করা যায় এ ব্যাপারে সহজলভ্য করার জন্য প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে নিয়ে বসে তাদের এই ঐতিহ্যটাকে যেন তারা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের ব্যবসায় তারা যেন আরেকটু লাভবান হতে পারে, এই ব্যবস্থাটা আমরা করার উদ্যোগ নিয়েছি। ঐতিহ্য ও পরিশ্রমের মিশেলে গড়ে ওঠা নাটোরের মুড়ি গ্রাম এখন শুধু একটি গ্রামের নাম নয়, বরং গ্রামীণ অর্থনীতির এক অনন্য উদাহরণ। যথাযথ সহযোগিতা পেলে এই শিল্প আরও বিস্তৃত হয়ে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটোর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।